গণমাধ্যমকে যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন, যেদিনকে আমরা দ্বিতীয়বার মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করলাম, পরিষ্কার ভাষায় তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি রয়েছে সেই বাড়িগুলোকে কেবলমাত্র মেরামত করার জন্যে 20,000 টাকা অবধি রাজ্য সরকার দিতে পারে, তার অনুমতি দিল। সারানোর জন্যে, নতুন করে বানানোর জন্যে নয়। পরিষ্কার এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিল যে ইলেকশন কমিশন এইটুকু অনুমতি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। আজকে সেই বক্তব্যটাকে ভুল বিভ্রান্তি তৈরি করার মতো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি ভুল বোঝাচ্ছেন মানুষকে। আমরা এটাই বলি যে বিগত দিনগুলোতে একটা আবাস যোজনা নিয়ে, আবাস প্লাস নিয়েও তিনি ঠিক এইভাবে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়েছিলেন টুইটারে। সুতরাং এর থেকে বিরত থাকতে হবে। এটা পরিষ্কার যে জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টি হারছে, এবং সেই ভয়েতে, সেই আতঙ্কে ভুল ব্যাখ্যা দেয়া, বিভ্রান্তি তৈরি করা, এইটাই বিজেপি কাজ করছেন। আমরা পরিষ্কার আবারও বলি যে ইলেকশন কমিশন কেবলমাত্র অনুমতি দিয়েছিল যে 20,000 টাকা অবধি বড় জোর দেয়া যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ে জলপাইগুড়িতে, তাদের বাড়ির মেরামত করার জন্য। এর বেশি বাড়িগুলো নতুন তৈরি করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে 1,20,000 টাকা অবধি দেওয়া হবে নতুন বাড়ি যাতে তারা তৈরি করতে পারে।